কই যে ব্যবসা সব নড়ে গেছে আজকে ভাই। তো আমরা যে পথ দিয়ে আসলাম আজকে এভারেজে কত কিলোমিটার হইতে পারে? আমরা কিন্তু মিটার চেক করিনি, পাইকগাছা দিয়ে ঢুকছি। আমি এই রাস্তা চিনিও না। চিনে না, জীবনও জাননি। কয়রা হয়ে হ্যাঁ কয়রাতে গেছি, কয়রার থেকে তো আমি খুলনায় যাইনি কোনো। আর খুলনার এখান থেকে আপনার এলাকা কত কিলোমিটার? খুলনা থেকে হ্যাঁ সঠিক মাপা নাই, তবে 150 কিলো, একটু বেশি হতে পারে, একটু অল্প একটু বেশি হতে পারে। 150 কিলো হবে, একটু বেশি হবে। তার মানে 160, 65, 70। হ্যাঁ বিশাল ব্যাপার। তবে পাইকগাছা কয়রা খুলনা থেকে আসা মানে আমার এখানে আসা মানে অনেক দূরত্ব, ঘুর অনেক ঘুর। হ্যাঁ খুলনা থেকে সাতক্ষীরা একটু শ্যামনগর, তখন কিন্তু কোনো আর ঘুর নাই। খুলনা থেকে সাতক্ষীরা থেকে শ্যামনগর। তখন এটা ডিরেক্ট পথ। হ্যাঁ আমরা তাহলে বিশাল একটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এই যে গনি ভাই, এটাও ভালো হয়েছে। আকিব দেখলে বিশাল আকারে একটা মাইন্ড করবে, কিন্তু আপাতত কিছু করার নাই। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমরা চিন্তা করলাম যে দিনের মধ্যে আমরা এই রুটটা শেষ করে ফেলি। কিন্তু যে পরিস্থিতি দেখলাম, এত বড় বিশাল জার্নি, এত বিশাল দূরত্ব, একটা দিকে ভালো হয়েছে যে আমরা ঘুরে ঘুরে আইছি, মানুষ দেখছি, রাস্তাঘাট দেখছি। এই যে এই নতুন এলাকা আর জীবনে যাওয়া হবে কিনা ঠিক নেই। হ্যাঁ রাইট। তো তাহলে আমরা একেবারে এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে কি 5 নদীর মোহনা, পাশে ইন্ডিয়া। ইন্ডিয়ার কোন অংশ ভাই এটা? মানে এটা হলো আমাদের বাংলাদেশের শেষ সীমানা। বাংলাদেশের শেষ সীমানা। এর ওধারে আর কোনো ঘর বাড়ি নাই, ঘর বাড়ি নাই, শুধু বন আর সুন্দরবন আর সমুদ্র। আমার পিছনে নদী, তার উপরে সুন্দরবন। হ্যাঁ ওইখানে শুরু আর শেষ কোথায়? অনেক দূর, অনেক দূর সুন্দরবন। সুন্দরবন এখান থেকে আপনার বঙ্গোপসাগর। সুন্দরবন কত কিলো এভারেজে শেষ পর্যন্ত বাংলাদেশের সীমানায়, সমুদ্র উপকূল? 6017 স্কয়ার কিলোমিটার। আমি বলতেছি এখান থেকে সমুদ্র কত দূর? ও আর আমাদের সমুদ্র ধরতে গেলে ধরা যাবে যে রায়মঙ্গল, রায়মঙ্গল থেকে শুরু সাগর। তো এখান থেকে প্রায় 100 কিলোমিটার হবে। বনের ভেতর দিয়ে যেতে হবে নাকি বড় নদী দিয়ে? বড় নদী, খাল জল দিয়ে 100 কিলোমিটার। 100 কিলোমিটার। আর আমি বেশি চলাফেরা করি খাল জল দিয়ে। খাল জল দিয়ে তাহলে তো সময় আরো বেশি লাগে। আমার তো বেশি সময়। আপনি কি ট্রলারে যান নাকি? আমি বেশি এই দূরত্ব যখন যাই, হ্যাঁ তো ইঞ্জিন চালিত বোটে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কাছাকাছি যখন যাই তখন হাত দুইটা নৌকায় মোটামুটি যাওয়া আসা করি। আচ্ছা। খাল জল দিয়ে যাওয়ার নিয়মটা হলো চুপি সারে আস্তে আস্তে গেলাম। বিভিন্ন বন্য প্রাণী পারে পানি খাইলো, দেখলেন, দেখা গেল পাখি কি সুন্দর। আর আমরা যদি এর সাথে হইয়াল্লা করি, চিল্লাচিল্লি করি, এটা তো ঠিক হবে না। না না তাহলে বাজুটা সেই মজা হয়েছে। সারাদিন পর ভাত খাচ্ছি ভাই। হ্যাঁ ভাত বেশি করে খান। আপনি খান? আমিও শুরু করতেছি। বাজিটা খুবই মজা হয়েছে। আচ্ছা মজা হলে ধন্যবাদ দিয়েন বলছি। এই যে কিছু করার নাই। আমরা 4-5 দিন আগে এখানে খাচ্ছি। কারণ কি বাপের বাড়ি গেছে? মানে না, চলো কাহিনীটা হলো যে আমার সাথে যে গেস্টরা আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 27 জন। ওই যে ফরেনার মহিলা দেখলাম একজন। 27 জন আসছে। 27 জন এখানে খাওয়াতে হয়েছে? এখানেই খাওয়া। থাকা এখানে? থাকাও এখানে। কয়দিন ছিল ওরা? বেশি লোকগুলো ছিল 1 রাত, আর সিনিয়র অফিসার ছিলেন 2 রাত। আরো এর আগে মানে ওনারা কিসের অফিসার আইছিল? ওই যে দেখুন, ওই যে একেবারে ওই সচিব স্যার আইছিল। আচ্ছা। আর এটা হচ্ছে গিয়ে কাঁচকলা দিয়ে পায়রা মাছ, সুন্দরবনের ট্যুরিজম বোর্ডের বিখ্যাত পায়রা মাছ। আমরা আগামীকাল গল্প শুনবো এই ব্যাপারে। আজকে খুব দুর্বল, খুব দুর্বল। কেমন হয়েছে? মজা করলেন তো? রান্না খুব ভালো।